নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 4 এর ফাইনাল এক্সাম অর্থাৎ তোমাদের থার্ড ইউনিট টেস্ট 2025 এর আর্মাটিন কোয়েশ্চেন ব্যাংকের গণিতের দশম স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। দশম স্কুলটির নাম হলো বীরভূম জেলা স্কুল। একের প্রশ্নটি আছে নিচের প্রশ্নগুলির সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দাও। কয়ের প্রশ্নটি বলছে প্রদত্ত কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য? 131, 363 না 242? এখান থেকে 3 দ্বারা বিভাজ্য বোঝা যাচ্ছে 363। তোমরা যদি না বুঝতে পারো কি করবে, 3 দিয়ে ভাগ করে দেখো প্রত্যেকটাকে, যেটা মিলে যাচ্ছে সেটা হয়ে যাবে 3 দ্বারা বিভাজ্য। কয়েরটা আছে এক সমকোণকে কত দিয়ে গুণ করলে এক পূর্ণ কোণ পাওয়া যাবে? 1, 2 না 4? 4। এক্স এক্স আইভি রোমান সংখ্যাটি পাশের কোন সংখ্যাটিকে বোঝায়? 2004, 2024 না 2014? 2024 সংখ্যাটিকে বোঝায়। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলি হলো 45 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 40 ডিগ্রি, 40 ডিগ্রি, 100 ডিগ্রি, 30 ডিগ্রি, 30 ডিগ্রি, 90 ডিগ্রি। 45 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি। 45, 45, 90 আর 90, 180 ডিগ্রি, তিনটে যোগ করলে হবে 0, 3, 4, 5। এর গড় মান হলো 3, 4 না 12? দেখো 5 4 9, 9 আর 3 12। এখানে চারটি সংখ্যা আছে, তাহলে 4 এর সাথে 12 ভাগ করবো, 4 3 এ 12, তাহলে এখানে কোন সংখ্যাটি হয়ে যাবে? 3। 108 মাসে কত বছর হয়? 12 বছর, 8 বছর না 9 বছর? 108 মাসে কত বছর বলি? তাহলে দেখো আমরা 12 মাসে 1 বছর জানি, তাহলে 12 ভাগ 108 ভাগ 12 করবো, মানে 108 কে 12 দিয়ে ভাগ করবো, 9 12 108 হয়ে যাবে। তাহলে কত বছর হয়ে যাবে? 9 বছর। ছয়টা বলেছে পাশের কোন জোড় সংখ্যা যমজ মৌলিক সংখ্যা? 7 11, 13 17 না 11 13? 11 13। একজন লোক একটি কাজ 10 দিনে করতে পারলে ওই কাজটি 10 জন লোক কত দিনে করবে? একদিনে, 100 দিনে না 10 দিনে? তাহলে কি করব, দেখো বলেছে একজন লোক একটি কাজ 10 দিনে করতে পারলে একজন লোক একটি কাজ 10 দিনে করে, তাহলে 10 জন লোক একটি কাজ 10/10 দিনে করে, 10 10 কেটে কেটে কি হয়ে যাবে? 1, অতএব 1 দিনে করে, তাহলে এটা হয়ে যাবে 1 দিনে। পাশের কোনটি সূক্ষ্মকোণ নয়? 91 ডিগ্রি, 61 ডিগ্রি, 81 ডিগ্রি, 91 ডিগ্রি সূক্ষ্মকোণ নয়। 7.5 পয়সায় কত টাকা হয়? 7.575 টাকা, 7.575 টাকা না 7.5 টাকা? দেখো এটাকে যদি পয়সা থেকে টাকায় প্রকাশ করা বলেছে, এত পয়সা সমান কত টাকা, তাহলে হবে 75.75 টাকা। এটা যদি 100 দিয়ে ভাগ করো তাহলে হবে, বা 100 পাশে দুটো শূন্য আছে, তাহলে দুটো সংখ্যার আগে দশমিকটা বসবে, তাই এটা হবে। তারপরে দুয়েরটা বলেছি শূন্যস্থান পূরণ করো। 1 লিটার সমান কত ডেসিলিটার? 1 লিটার সমান 10 ডেসিলিটার। 18 গুণ ড্যাশ সমান 126। 18 সাথে কত গুণ করলে 126 হবে? 18 সাথে 7, 7 18 126। ইট হলো একটি ড্যাশ ঘনবস্তু এর উদাহরণ। ইট হলো একটি আয়ত ঘন এর উদাহরণ। আয়ত ঘন। 10 জোড়া একটি পেয়ারা সমান কটি পেয়ারা? 10 জোড়া, এক জোড়া সমান জানি দুটো, তাহলে 10 জোড়া মানে 10 দুগুণে 20টা, 20টা আর একটা 21টা। 100 এর গুণিতকের সংখ্যা ড্যাশ। 100 এর গুণিতকের সংখ্যা অনির্দিষ্ট। 10 ও 15 এর ক্ষুদ্রতম সাধারণ গুণিতকটি হলো। 10 এর গুণিতক গুলো লিখবো, 15 গুণিতক গুলো লিখবো। 10 এর 10 1 10, 10 2 20, 3 10 30, 4 10 40, 5 10 50, 6 10 60, 7 10 70 আরো হবে। আর 15 1 15, 15 2 30, 3 15 45, 4 15 60, 5 15 75, 6 15 90, 7 আরো হবে। এবার দেখো বলেছে ক্ষুদ্রতম সাধারণ গুণিতক, মানে সব থেকে ছোট। সব থেকে ছোট দেখো এখানে আছে 30, এখানে আছে 60, কিন্তু সব থেকে ছোট চেয়েছে তাই হয়ে যাবে 30। 25 বছর সমান ড্যাশ মাস। 12 মাসে হয় 1 বছর, তাহলে 25 গুণ 12। 25 সাথে 12 গুণ করলে কত হবে? 10 শূন্য 2 2 4 5, 5 1 5, 2 1 2।
শূন্য 5 বছর 10 শূন্য হাত ধরে রাখবে, দেখো 3 কত হচ্ছে 300। তাহলে 25 বছর সমান 300 মাস। আনুমানিক 8 সপ্তাহ সমান ড্যাশ পক্ষ। 1 সপ্তাহ মানে কি জানি আমরা 7 দিন, তাহলে 8 গুণ 7, 27 কত 56। কিন্তু এখানে পক্ষ চেয়েছে, তাহলে 15 দিয়ে কি করব, 56টা ভাগ করব। 15 তো 15 প্রথমে 30, 3 15 35, 4 5 60 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যায়, 3 15 45 হবে। 5 থেকে 6 বিয়োগ 1, 4 থেকে 5 বিয়োগ 1। তাহলে এখানে হচ্ছে 3টি পক্ষ আর 11 দিনের মধ্যে একটি পক্ষ, তাহলে 3 লাখে 4টি পক্ষ। আনুমানিক 8 সপ্তাহ সময় 4 পক্ষ। তারপরে ছয়টা বলেছে 3টি সংখ্যার গড় মান 8 হলে এদের মান সমষ্টি। 3টি সংখ্যার বলেছে 3 8 24। ঘড়িতে ঘন্টার কাঁটা 3 বার পূর্ণ আবর্তন করলে ড্যাশ ঘন্টা অতিবাহিত হয়। ঘন্টার কাঁটা একবার পূর্ণ করলে হয় 12 ঘন্টা, তাহলে 3 বার 3 12 36। এটা বলেছে মনে মনে হিসাব কষে শুধুমাত্র উত্তরটি লেখো। 9876 সংখ্যাটিতে 8 এর স্থানীয় মান কত? একক দশক শতক, শতকের পরে 8 আছে। শতক মানে কি 100 100, তাহলে 8 100 800। 8 এর স্থানীয় মান 800। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। একটি লিপিয়ার অধিবর্ষ কত দিনে হয়? একটি লিপিয়ার অধিবর্ষ 366 দিনে হয়। 8 মিনিট 20 সেকেন্ড সমান কত সেকেন্ড? 8 মিনিট 20 সেকেন্ড বলেছে। 8 মিনিট 20 সেকেন্ড সমান কত সেকেন্ড? তাহলে 8 গুণ 60 যোগ 20, 6 48, 480 যোগ 20, তাহলে কত হচ্ছে? 8 10 হাত বলে 500 সেকেন্ড। তাহলে 8 মিনিট 20 সেকেন্ড সমান 500 সেকেন্ড। তারপর প্রশ্নটি বলেছে 1/2 ও 15/30 এর মধ্যে কোনটি বড়? দেখো 15/30টাকে যদি আমরা কাটাকুটি করি কি হবে? 15 1 15, 15 দ্বিগুণে 30, তাহলে দুটি তো সমান হচ্ছে, তাহলে এখানে লিখে দিতে হবে দুটি সমান। দুটি সমান। তারপর প্রশ্নটি বলেছে 10 মিলিমিটারে কত সেন্টিমিটার? 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার, তাহলে এখানে লিখে দেবো 1 সেন্টিমিটার। তারপরে 6টা বলেছে দেখো 20 ও 30 এর একটি সাধারণ উৎপাদক ও গুণনীয়ক লেখো। তাহলে দেখো আগে 20 আর 30 এর গুণনীয়ক গুলো লিখে নেব। 20 কে ভাঙা যাবে 1 দিয়ে, 10 দুগুণে 20 2, 4 5 20, 4 5 10 আর 20। আর 30 কে ভাঙা যাবে 30 1 কে 30, 15 দুগুণে 30, 3 10 এ 30, 5 6 30, 10 15 30। 20 ও 30 এর একটি সাধারণ উৎপাদক হলো, দেখো এখানে কি কি আছে? 1 2 5 10। এই যে 1 2 5 10 এই 4টি সংখ্যার মধ্যে যে কোনো একটি লিখতে পারো। আমি এখানে 5 লিখে দিলাম। তারপর এটা বলেছে দেখো 81/27 এর সরলতম মান কত? তাহলে প্রথমে এই ভাগটা করব। 81/27, তাহলে 27 এর কত করলে 81 হবে? 3 7 21 এর 1 হাতে 3 গুণে 6 আর 2 8, তাহলে 3 3/3, আর 3/3 করলে কত হবে? 1। তাহলে এটা হয়েছিল 5 আর এটা সরলতম মান হলো 1। এবার 6টা বলেছি একটি মাত্র বক্রতল দ্বারা গঠিত একটি বস্তুর নাম লেখো। একটি মাত্র বক্রতল দ্বারা গঠিত একটি বস্তুর নাম হলো ফুটবল। কটি 200 গ্রামের বাটখারা দিয়ে 1 কিলোগ্রাম হয়? 5টি। 4 প্রশ্নটি আছে নিচের প্রশ্নগুলির উত্তর কষে দেখাও। তোমার বয়স 9 বছর 4 মাস। তোমার বন্ধু তোমার থেকে 24 দিনের ছোট। তোমার বন্ধুর বয়স কত? 1 মাস সমান আমরা কি জানি? 30 দিন। তাহলে দেখো আমার বয়স 9 বছর 4 মাস, 0 দিন কোন দিন বলা ছিল না, আর আমার বন্ধু আমার থেকে 24 দিনের ছোট। তাহলে দুটো বিয়োগ করব। দেখো কি করব, এখানে 0 0 আছে, তাহলে এখানে মাস থেকে 1 টান নেবো। মাস থেকে 1 টানলে 30 দিনের কাছে যোগ হয়ে যাবে। 30 দিয়ে যোগ করলাম, এবার এটার সাথে বিয়োগ করবো। 4 থেকে 0টা 10 ধরবো, 6 হাতে রেখে দেবে, কিন্তু 0 আর দিকে 0 বসে না তাই লিখলাম না।
3 নেমে যাবে যেহেতু কোনো সংখ্যা দেওয়া নেই, আর 9 বছর। তাহলে কত হলো? 9 বছর 3 মাস 6 দিন। তাহলে অতএব দিয়ে কি লিখে দেবো? তোমার বন্ধুর বয়স কত? অতএব আমার বন্ধুর বয়স 9 বছর 3 মাস 6 দিন। তোমরা আগে ভালোভাবে অঙ্কটা পড়বে, তারপরে বুঝে বুঝে করবে। কেউ তাড়াহুড়ো করে কোনো অঙ্ক করবে না। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। তারপরে ক্ষয়ের অঙ্কটা বলেছি, দেখো 1 ডজন সিঙ্গাপুরি কলার দাম 60 টাকা হলে 8টি সিঙ্গাপুরি কলার দাম কত? তাহলে 1 ডজন সমান কত জানি? 1 ডজন সমান জানি 12টি। তাহলে 12টি কলার দাম 60 টাকা। 12টি কলার দাম 60 টাকা। তাহলে একটি কলার দাম 60/12 টাকা। যেমন 8টি কলার দাম 60 গুণ 8/12। 5 12 60, 5 গুণ 8 সমান 5 8 40 টাকা। অতএব 8টি সিঙ্গাপুরি কলার দাম 40 টাকা। গয়ের অঙ্কটা বলেছে 9/20 এর মধ্যে 3/40 কত বার আছে? তাহলে দেখো কি করব, 9/20 ভাগ 3/40 বলেছিল যে 9/20 এর মধ্যে 3/40 কত বার আছে। তাহলে এটা আমরা কি করব, 9/20 গুণ করলে এটা উল্টে যাবে, 40/3 হয়ে যাবে। 3 3 9, 20 দুগুণে 40। তাহলে কত হবে? 3 গুণ 2 সমান 6। তাহলে 9/20 এর মধ্যে 3/40 কত বার আছে? 6 বার আছে। তারপরে ঘরের প্রশ্নটি বলেছে, দেখো এই যে এখানে আমরা সব সংখ্যাগুলো দেখতে পাচ্ছি, 5 7 35, 8 9 72, এখানে 13 আছে, এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে। বলছে পাশে জিজ্ঞাসা চিহ্নিত গড়ে কোন সংখ্যা বসবে? তাহলে 13 সাথে কত গুণ করলে 156 হবে? 13 সাথে 13 10 130 হচ্ছে, 13 11 হয়ে যাবে 143, তাহলে 13 12 হয়ে যাবে 156। তাহলে এখানটা কি লিখে দেবো? 12। তারপরে 5 প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর কোষে দেখিয়ে সমস্যা সমাধান করো। প্রদত্ত ক্ষেত্র চিত্রটির পরিসীমা নির্ণয় করো। দেখো যে চিত্রটা দেখতে পাচ্ছি, আমাদের দেখো এখানে আর এখানে কোনো সেন্টিমিটার বলা নেই। এখানে 9 সেন্টিমিটার, এখানে 3 সেন্টিমিটার, এই দুটো বিয়োগ করলে কত হবে? 6 সেন্টিমিটার। তাহলে এখানটা হয়ে যাবে 6 সেন্টিমিটার। তাহলে এখানে কত হবে? এই দুটো বিয়োগ করবো, 8 থেকে 3 বাদ দিলে কত হয়ে যাবে? 5 সেন্টিমিটার। তাহলে এবার এই সব কটা আমরা যোগ করবো। দেখো 3 সেন্টিমিটার গুলো আমি আর লিখছি না, 3 যোগ 6 যোগ 5 যোগ 3 যোগ 8 যোগ 9। তাহলে কত হচ্ছে? 9 পর 10, আবার 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 34। তাহলে পুরো 34 সেন্টিমিটার হচ্ছে। আমি আর সেন্টিমিটার গুলো লিখলাম না, তোমরা কিন্তু লিখে নেবে। তারপর খরচটা বলেছি সরল করো। দেখো এখানে লিখে দিচ্ছি, প্রথম আমরা কি করব? ভাগটা করব। তাহলে 9 12 108 হয়, তাহলে 12 গুণ 8 যোগ 12 বিয়োগ 19 যোগ 10। এবার কি করব? 12 আর 8 গুণ করব, 8 12 96 যোগ 12 বিয়োগ 19 যোগ 10। এবার কি করব? 96 এর 12 কি করব? যোগ, 6 আর 2 8, 9 আর 1 10, 108 বিয়োগ 19 যোগ 10। এবার 108 আর এটা 10টা এদিকে নিয়ে আসবো, তাহলে 108 যোগ 10 বিয়োগ 19। 108 আর 10 যোগ করলে কত? 8 1 1 118 বিয়োগ 19। তাহলে 9 থেকে 8টা 18 দেবো, 10 আবার 12 13 14 15 16 17 18, 9 হাতে 1 1 1 2, 2 থেকে একটা 11 ধরবো, এবার 3 4 5 6 7 8 9 10, আবার 9 হাতে 1 1 শূন্য, বাড়ি শূন্য বসানো, তাই লিখলাম না। সরল মানটা কত হলো? 99। কয়েকটা বলেছে, দেখো চিত্রসহ সংজ্ঞা দাও। যে কোনো একটি বিষমবাহু ত্রিভুজ অথবা সামান্তরিক স্কেল পেন্সিল ব্যবহার করে চিত্র আঁকা আবশ্যক। দেখো বিষমবাহু ত্রিভুজের চিত্রসহ সংজ্ঞা। বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি বাহু সমান হয় তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। একটি বিষমবাহু ত্রিভুজের চিত্র এ বি হয়ে যাবে 6 সেন্টিমিটার, বিসি 3.5 সেন্টিমিটার আর এসি 6.9 সেন্টিমিটার। এ বিসি হলো একটি বিষমবাহু ত্রিভুজ, কারণ এর কোনো বাহুটি সমান নয়।
ঘরেরটা বলেছে রাখো। মৌলিক উৎপাদকের বিশ্লেষণ পদ্ধতি অনুসরণ করে সমস্যাটি সমাধান করো। একজন ঘুড়ি ব্যবসায়ী প্রতিটি 35 টাকা দামের মোট 5,320 টাকার ঘুড়ি আমেদাবাদ থেকে অর্ডার দিয়ে কিনে আনলেন বাজারে বিক্রি করার জন্য। তিনি ওই টাকায় মোট কতগুলি ঘুড়ি কিনেছিলেন? তাহলে কি করবো? 5,320 ভাগ 35, 35টাকে ভাঙবো 5 7 35, তাহলে 5,320 ভাগ 5 ভাগ 7। 5,320 ভাগ 5 টাকা করবো, 5 1 5, 0 5 6 30 31 32 5 4 20 ভাগ 7, 7 1 7, 8 9 10 36, 5 7 25 36, 7 2 14, 152টি। তাহলে অতএব কি লিখে দেবো? তিনি ওই টাকায় মোট কতগুলি ঘুড়ি কিনেছিলেন? অতএব তিনি ওই টাকায় মোট 152টি ঘুড়ি কিনেছিলেন। তাহলে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।